আজকে আমরা বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে পিজি অ্যাডমিশনের জন্য যে এন্ট্রান্স টেস্ট নেওয়া হয় সেই এন্ট্রান্স টেস্টের বিষয়ে আলোচনা করব। এবং যেহেতু আমার বিষয় ইংলিশ, তাই আমি ইংলিশের উপরই বেশি ফোকাস করব এবং কিভাবে প্রস্তুতি নিলে তোমরা ইজিলি ক্র্যাক করতে পারবে এই এন্ট্রান্স এক্সামিনেশন, সেই বিষয়টা নিয়ে কি আলোচনা। আরেকটা বিষয় বলে রাখি, যদি তোমাদের এই এন্ট্রান্স টেস্টের জন্য কোনো রকম গাইডেন্সের প্রয়োজন হয় বা কোনো রকম হেল্পের প্রয়োজন হয়, তাহলে তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে পারো। এখানে কিন্তু এক্সাম প্যাটার্নটা হচ্ছে এমসিকিউ। তোমাদের কিন্তু এমসিকিউ প্যাটার্নে এক্সাম নেওয়া হবে এবং তোমাদের 50টা কোয়েশ্চেন দেওয়া হবে। প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু 2 মার্কসের। তাহলে তোমাদের 100 মার্কের এক্সাম এবং প্রত্যেকটা কোয়েশ্চেনের জন্য তোমরা 4টা করে অপশন পাবে। এবং এখানে কিন্তু নেগেটিভ মার্কিংটা থাকছে। প্রত্যেকটা ভুল আনসারের জন্য তোমাদের কিন্তু হাফ নাম্বার করে কেটে নেওয়া হবে, 0.5 করে কাটা হবে। তাহলে ধরো তুমি যদি 30টা কোয়েশ্চেনের সঠিক উত্তর দাও এবং তুমি 10টা কোয়েশ্চেনের ভুল আনসার দিলে, তাহলে কিন্তু তুমি 30 থেকে তোমার কিন্তু 5 নাম্বার কেটে নেওয়া হবে, তাহলে তুমি পাবে 25। তাহলে সঠিক উত্তর না জেনে কিন্তু আন্দাজে ঢিল ছুঁড়লে হবে না। ওকে, কারণ প্রত্যেকটা কোয়েশ্চেনের জন্য, প্রত্যেকটা ভুল আনসারের জন্য তোমার কিন্তু হাফ নাম্বার করে কেটে নেওয়া হবে। ওকে, এবং তোমাকে সময় দেওয়া হবে 1 ঘন্টা। তাহলে 1 আওয়ারের এক্সাম, তোমার টোটাল মার্কস হচ্ছে 100 এবং তোমাকে 50টা কোয়েশ্চেনের উত্তর দিতে হবে। প্রত্যেকটা কোয়েশ্চেনের মার্কস হচ্ছে 2 মার্কস। ওকে, এবং এখানে নেগেটিভ মার্কিং থাকছে, যেটা আমি বললাম। তো এখানে আমরা যদি দেখি যে আগের বছর যে কোয়েশ্চেন হয়েছিল সেই প্যাটার্ন অনুযায়ী আমাদের কিন্তু ব্রিটিশ লিটারেচার, আমেরিকান লিটারেচার, ইন্ডিয়ান লিটারেচার, এগুলোর উপর বেশি ফোকাস করতে হবে। ব্রিটিশ থেকে তো অবভিয়াসলি বেশি আসবে। তো আগের বছর যদি প্যাটার্নটা আমরা দেখি, তাহলে সেখানে কিন্তু 20 to 26 কোয়েশ্চেন্স কিন্তু ব্রিটিশ লিটারেচার থেকে এসেছিল, ঠিক আছে। এছাড়াও রেটরিক প্রসরি থেকেও তোমার কোয়েশ্চেন আসে এবং থিওরি থেকে, লিটারেরি থিওরি থেকেও তোমার কোয়েশ্চেন আসবে এবং ক্রিটিসিজম থেকে। ওকে, তাহলে অনেকগুলো জায়গায় কিন্তু কভার করতে হবে। কিন্তু বেশি ফোকাস আমাদের দিতে হবে ব্রিটিশ লিটারেচার, কারণ এখান থেকে যে বেশি কোয়েশ্চেন আসে। এবং যেটা আমি বলছিলাম যে ব্রিটিশ লিটারেচার থেকে প্রায় 20 থেকে 26টা কোয়েশ্চেন কিন্তু 2024 এসেছিল। এবং আমরা যদি দেখি আমেরিকান লিটারেচার থেকে কিন্তু 2 থেকে 3টা কোয়েশ্চেন এসেছিল আগের বছর। দলিত থেকেও, দলিত লিটারেচার থেকেও এরকম 2 থেকে 3টা এসেছিল। রেটরিক প্রসূতি থেকে কিন্তু অনেকগুলো কোয়েশ্চেন ছিল, ঠিক আছে। 5 থেকে 6 কোয়েশ্চেন কিন্তু রেটরিক প্রসূতি থেকে ছিল। এছাড়াও কিন্তু লিটারেরি থিওরি, লিটারেরি থিওরিটাও কিন্তু আমাদের জোর দিতে হবে। এবং লিটারেরি থিওরি তোমাদের নেট সেট যারা দেবে তাদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট, সেখান থেকে অনেক কোয়েশ্চেন কিন্তু তোমরা পাবে, নেট সেট গেট যারা দেবে। এবং আফ্রিকান লিটারেচার থেকে খুব বেশি কোয়েশ্চেন আসেনি, সম্ভবত একটা কোয়েশ্চেন এসেছিল। ওকে, এবং এই তাহলে দলিত লিটারেচার, ইন্ডিয়ান লিটারেচার, ব্রিটিশ, আমেরিকান, আফ্রিকান, ওকে, এবং রেটরিক প্রসরি আর লিটারেরি থিওরি অ্যান্ড ক্রিটিসিজম। তাহলে অনেকগুলো বিষয় কিন্তু আমাদের ফোকাস করতে হচ্ছে, কিন্তু আমাদের মেন ফোকাসটা থাকবে ব্রিটিশ লিটারেচারের উপর। ওকে, তো এইভাবে কিন্তু এক্সামটা নেওয়া যেতে পারে, যে এক্সামটা দেওয়া যেতে পারে। এবং ব্রিটিশ লিটারেচারে কিন্তু আমাদের শুরুটা করতে হবে তোমাদের এজ অফ চসার থেকে, ঠিক আছে, এজ অফ চসার। এবং বেশি ফোকাসটা দেওয়া উচিত রোম্যান্টিক, ভিক্টোরিয়ান এবং মডার্ন, মডার্ন এবং পোস্ট মডার্ন, এই 4টা পিরিয়ড থেকে কিন্তু বেশি কোয়েশ্চেন আসার সম্ভাবনা থাকে। এবং ইন্ডিয়ান লিটারেচারে যদি আমরা দেখি, তাহলে আর কে নারায়ণ রাজা রাও, মুলকরাজ আনন্দ, ওকে, তারপর কমলা মার্কণ্ড, খুশবন্ত সিং পার্টিশন লিটারেচারে, অরুন্ধতী রয়, তারপর হচ্ছে অমিতাভ ঘোষ, গিরিশ কার্নাড, বিজয় টেন্ডুলকার, এইসব রাইটারের উপর কি আমাদের বেশি ফোকাস করতে হবে। এবং যদি পোয়েটসের ক্ষেত্রে দেখি, জয়ন্ত মহাপাত্র, কি কমলা দাস, ওকে, ডিরোজিও, তারপর আমাদের এবং আরো অন্যান্য অনেক রাইটার আছেন, নেজমেজিক্যাল, এইসব রাইটারদের, তরু দত্ত, রবীন্দ্রনাথ টেগোর, ওকে, ঋষি অরবিন্দ, এইসব রাইটারদের উপর কিন্তু বেশি ফোকাস করাটা জরুরি। এবং দলিত লিটারেচারে বিশেষ করে যারা, যেগুলো অটোবায়োগ্রাফি, ফেমাস অটোবায়োগ্রাফি, সেগুলো থেকেও কিন্তু এই কোয়েশ্চেন আসার সম্ভাবনা আছে। এবং ইন্ডিয়ান লিটারেচারে তো বললাম, আফ্রিকান লিটারেচারে চিনু অ্যাচেবে, ওলি সোয়িঙ্কা, ওকে, ওলি সোয়িঙ্কা, তারপর চিমামান্দা আদিজি,
তারপর যদি আমরা দেখি গুগিও থিওংগো, এসব রাইটারদের মাস্ট করতেই হবে। এবং আমেরিকান লিটারেচারও কিন্তু হেমিংওয়ে, উইলিয়াম ফকনার, ওকে, দেন আমাদের যদি ড্রামাটিস্ট দেখি টেনেসি উইলিয়ামস, আর্থার মিলার, ওকে, পোয়েটসদের যদি দেখি আমরা হুইটম্যান, রবার্ট ফ্রস্ট, ওকে, সিলভিয়া প্ল্যাথ, এইসব রাইটারদের উপর কিন্তু ফোকাস করতে হবে। এবং লিটারেরি থিওরির ক্ষেত্রে কিন্তু যেগুলো ইম্পর্টেন্ট, যেমন স্ট্রাকচারালিজম, পোস্ট স্ট্রাকচারালিজম, ওকে, নিউ ক্রিটিসিজম, তারপর মার্কসিজম, ফেমিনিজম, ওকে, মিথ ক্রিটিক্স যারা আছে তাদের বিষয়টাও একটু দেখতে হবে। ওকে, এগুলো দেখলে কিন্তু মোটামুটিভাবে এন্ট্রান্সটা ক্র্যাক করা যায়। ওকে, এছাড়াও কিন্তু রেটরিক প্রশ্নটিটাও গুরুত্বপূর্ণ, কারণ যেটা বললাম যে 5 to 6 কোয়েশ্চেন্স ওখান থেকে এসেছিল গত বছর। তাহলে রেটরিকটাও কিন্তু কি গুরুত্বপূর্ণ, এই বিষয়টা আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে।